আমি ওসব জানিনি ঠাকুর। আমি কেবল জানি আমার নরেনের বিশ্বাসের কথা। রামলীলা খুড়ি, নরেন রে ওই ভগবান অবতার এসব বলে কিছু মানেনি। ঠাকুর, নরেন আপনারই গুরু বলে মানে, পাঠশালার গুরু। এখনো যে ওর আপনার কাছ দিয়ে অনেক কিছু শেখার বাকি। শেখাতে বই গেছে, বই গেছে, শেখাতে শেখাতে মুখ দিয়ে রক্ত উঠে গেল। হ্যাঁ রামলীলা খুড়ি, সবকিছু এই করবে, তুমি কি কিছু করবে নি? আমি কি করব ঠাকুর? ওই আদারে পোকার মতো যারা কিলবিল কিলবিল করছে, তুমি তাদের দেখবি নি? আমি? কিন্তু আমি যে মেয়ে মানুষ ঠাকুর। তুমি শক্তি, তুমি মা। রামলীলা খুড়ি, ওই বাইরে থেকে যা দেখো, শুধু চোখ দিয়ে নয় গো, মন দিয়ে দেখার চেষ্টা করো, মন দিয়ে। জয় মা, জয় মা। ওই ওই যারা ওই স্বভাব দোষে, সঙ্গ দোষে বাধ্য হয়ে নিজেদের ওই আধারের দিকে ঠেলে দিয়ে নিজেদের নষ্ট করছে, তাদের যে সেবার সেবার দরকার গো রামলীলা খুড়ি, দরকার। হে নরেন, হে নরেন, তাদেরকে ওই পাক দিয়ে তুলে এনে তোমার আঙিনায় ফেলবে। আর তুমি ওই জগৎ জননী হয়ে তাদেরকে কোলে তুলে নেবে। ও রামলীলা খুড়ি, পারবি করতে? হ্যাঁ পারবে নি? পারবো ঠাকুর, আপনার আশীর্বাদ মাথার উপর থাকলে আমি ঠিক পারবো। জয় মা, জয় মা। রামলীলা খুড়ি, তুমি না এখানে তোমার ওই জগৎ জননী রূপটি ধরে সবক্ষণ সেজে থাকবি, কেমন? আপনি যে কি কথা বলেন ঠাকুর, এই বয়সে এখন আমি সাজবো? সাজবই, সাজবে। ওই তোমার ওই নাকের বড় নথি ওটি পড়বে। হ্যাঁ গো রামলীলা খুড়ি, ওটি পরনি কেন? ওটি পড়লে তোমার জানো তো বেশ নাকি ওই বড় ঘরের গিন্নি মায়ের মতো। হ্যাঁ গো রামলীলা খুড়ি, এত বড় সংসার তোমার, সবক্ষণ গিন্নি মা না হয়ে থাকলে চলে? এর চেয়ে তোমারে ওই গিন্নি হয়ে থাকতে দেখতে খুব ইচ্ছে করে গো, খুব শখ করে। ও ঠাকুর, মেলা রাত হয়েছে, আমি লাটুরে ডেকে দিচ্ছি, ও মশারি টাঙিয়ে দেবে। আসি। ও লেটো, লেটো, ও বাবা। আর কটা দিনই তো বেঁচে থাকবো, এর শক্তি পূর্ণ করতে দাও গো রামলীলা খুড়ি, পূর্ণ করতে দাও। জয় মা।